আসসালামু আলাইকুম। নবম পে স্কেল চূড়ান্ত, গেজেট বাস্তবায়ন প্রক্রিয়াধীন। আলহামদুলিল্লাহ বলছি এই জন্য যে পে স্কেলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সচিব কমিটিতে। এখানে কোনো বাধা বিপত্তি আর কাজ করবে না। আরেকটা বিষয় হলো, আরেকটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, সেটা হলো পে স্কেল গেজেট যেদিনই প্রকাশ করা হোক না কেন সেটা কার্যকর হবে 1 জুলাই 2026 থেকে। এই দুইটা বিষয় ক্লিয়ার। বেতনের বিষয় যেটা ক্লিয়ার, সর্বনিম্ন বেতন যেটা 8,250 টাকা ছিল সেটা 20,000 উন্নতি করা হয়েছে, এটা চূড়ান্ত। সর্বোচ্চ বেতন 78,000 টাকা, এইখান থেকে বৃদ্ধি করে 1,60,000 টাকা করা হয়েছে, এটা চূড়ান্ত। তবে এখানে আর একটা খসড়া রাখা হয়েছে, সেটা হলো 1:7.5, অর্থাৎ 8 ছিল ওই জায়গায় 7.5 করছে। সর্বোচ্চ বেতন হয়তো কিছুটা কমলেও কমতে পারে। আরেকটা বিষয় যেটা ক্লিয়ার হয়েছে সচিব কমিটিতে, সেটা হলো কয় ধাপে বাস্তবায়ন হবে এটা মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবেন। তবে সবকিছু পর্যালোচনা করে প্রেক্ষাপট অনুযায়ী সেটা 2 ধাপে বাস্তবায়ন করার চূড়ান্ত বা অনুমোদন দিয়েছেন সচিব কমিটি, যে 2 ধাপে বাস্তবায়ন হলে এটা ভালো হবে। এখন বিষয় হলো আইনি যে জটিলতা আছে, আইনি ভেটিং যেটা আছে, সেটা মন্ত্রিসভায় যাওয়ার পরে, তার আইনি ভেটিং দেওয়ার পরে সরকারের কাছে যাবে, অর্থাৎ জনাব তারেক রহমানের কাছে যাবে। জনাব তারেক রহমান এটাকে অনুমোদন দিবেন। এটাই আছে প্রক্রিয়া। তবে তার আগে আরো 2 থেকে 3টা মিটিং হবে সচিব কমিটিতে। কারিগরি এবং সফটওয়্যার জটিলতা যে জটিলতাগুলো আছে এটাকে শেষ করে এই মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ জুলাই শেষ সপ্তাহের দিকে চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভার জন্য প্রেরণ করবেন। অর্থ বিভাগ এটাকে দেখবেন এবং আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ 2য় সপ্তাহে এই গেজেটটা প্রকাশের সময় নির্ধারণও তারা করে ফেলছেন। এখন দেখার বিষয় হলো জনাব তারেক রহমান এই বিষয়টা কি করেন। বলতে জনাব তারেক রহমান পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অনর এবং অটল, উনি পে স্কেল বাস্তবায়ন করবেন। কেউ ওনাকে এই সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে পারবে না। তাই আন্তর্জাতিক হোক আর অভ্যন্তরীণ হোক, সমস্ত যত প্রতিবন্ধকতা আছে, আমি আমার ভিডিও সাইটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পত্রিকা, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি। আর একটা বিষয় হলো, জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো করছেন, এই প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়ন করবেন যত বাধা বা প্রতিবন্ধকতা আসুক না কেন। এখন আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে মন্ত্রিসভা আসলে ঠিক করবেন কয় ধাপে এটা বাস্তবায়ন করবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।